ব্রিটেনের লন্ডনে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে চার্লি কার্কের স্মরণ সভা। অভিবাসন বিরোধী বিক্ষোভে লন্ডনে হাজার হাজার মানুষের পদযাত্রা। নেটোর পূর্ব সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে লিথুয়ানিয়ায় জার্মান আর্মি। স্পেনে ক্যাফেতে বিস্ফোরণে অন্তত 21 জন আহত। রাশিয়ায় ফায়ার ফাইটার ও উদ্ধারকারীদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার। বন্দুক হামলায় নিহত চার্লি কার্ক বিশ্বের সব অ্যাক্টিভিস্টের কাজের মধ্য দিয়ে আজীবন বেঁচে থাকবেন। শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত শোকসভায় এমন কথা বলেছেন অংশগ্রহণকারী সাধারণ মানুষ। তারা মনে করেন ভিন্নমত দমনের নামে কাউকে হত্যা করা মোটেও উচিত নয়। কোনো বিক্ষোভকারী কার্কের অনেক বক্তব্যের সাথে দ্বিমত থাকার পরও তাকে শ্রদ্ধা করতেন বলে জানান। উই আর চার্লি। হ্যাঁ, নিজেদের মধ্যে ইউটায় বন্দুক সহিংসতায় নিহত চার্লি কার্ককে বাঁচিয়ে রাখার চেষ্টা লন্ডনবাসীর। ভারী বৃষ্টি উপেক্ষা করেই শুক্রবার চার্লি কার্কের স্মরণসভায় অংশ নিয়েছে অসংখ্য মানুষ। ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় কিশোর থেকে বৃদ্ধ বয়সী সব ধরনের মানুষ অংশ নেয়। এ সময় তাদের মাথায় প্রেসিডেন্ট ট্রাম্পের মেগা হ্যাট এবং হাতে আমেরিকা ও ব্রিটেনের পতাকা শোভা পায়। আইজ্যাক গ্র্যান্ড নামে সদ্য গ্র্যাজুয়েট এই তরুণ বলছেন, শুধুমাত্র নিজের মতামত প্রকাশের জন্য কাউকে হত্যা করা পশ্চিমা মূল্যবোধের পরিপন্থী। It shouldn't be that we should live in a world where, just for having an opinion you should be killed. I think that's abhorrent and it's a really negative turn for Western civilization. আইজ্যাক গ্র্যান্ড আরও জানান, কার্কের সব বক্তব্যের সাথে একমত না হলেও অধিকার কর্মী হিসেবে তার কাজের জন্য তাকে শ্রদ্ধা করতেন তিনি। Well, look, I didn't agree with everything that Charlie Kirk ever said, but I have to say that he stood for some fundamental values which I did agree with, fundamentally for family, for culture, for country. পাবলিক স্পিকার হিসেবে কার্ক ছিলেন বেশ জনপ্রিয়। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে তার অনুসারীর সংখ্যা 4.7 মিলিয়নের বেশি। তার প্রায় প্রতিটি ভিডিও কয়েকশো হাজার থেকে শুরু করে কয়েক মিলিয়ন দর্শক শ্রোতা উপভোগ করতেন। স্যান্ড্রা জ্যাগার্স নামে অবসরপ্রাপ্ত এই কর্মকর্তাও ছিলেন তার ভক্তদের একজন। I never met him, but I used to watch him on YouTube. And I like the Christian way of life. I wouldn't say I was a Christian, but I had a lot of respect for the man, and I agreed with a lot of what he had to say. স্যান্ড্রা মনে করেন, সবাই যদি যার যার জায়গা থেকে মানুষের অধিকার নিয়ে সাহস করে কথা বলে, তবেই কার্কের প্রতি যোগ্য সম্মান দেখানো হবে। That we will all start speaking out. We will all become a Charlie, and we won't be scared to do it. বুধবার ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বন্দুক হামলায় নিহত হন কার্ক। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে সুপরিচিত ছিলেন রক্ষণশীল এই অ্যাক্টিভিস্ট। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। আবার অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে লন্ডন। শনিবার ব্রিটেনের সেন্ট্রাল লন্ডনে অনুষ্ঠিত বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেয়। এ সময় ইংল্যান্ডের জাতীয় পতাকা হাতে নিয়ে অভিবাসন বিরোধী স্লোগান দেয় তারা। অভিবাসী ও ইসলাম বিরোধী অধিকার কর্মী টমি রবিনসনের ডাকে এদিনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। রবিনসন ছাড়াও এই বিক্ষোভে অংশ নিয়েছেন ডানপন্থী গণমাধ্যম ব্যক্তিত্ব কেইটি হপকিন্স এবং ডানপন্থী অভিনেতা লরেন্স ফক্স। এদিন সকাল থেকে বিক্ষোভকারীরা টেমস নদীর দক্ষিণ পাশে জড়ো হতে শুরু করে। কোনো বিক্ষোভকারীকে প্রেসিডেন্ট ট্রাম্পের নাম লেখা প্লেকার্ড হাতে ও মেগা হ্যাট মাথায় পরে থাকতে দেখা যায়। দুপুরের পর হাজার হাজার বিক্ষোভকারী পার্লামেন্ট ভবন অভিমুখে পদযাত্রায় অংশ নেয়। পুরোটা সময় বিক্ষোভকারীদের চারপাশে সতর্ক অবস্থানে ছিলেন পুলিশ সদস্যরা। নেটোর পূর্ব সীমান্তের নিরাপত্তা জোরদারে লিথুয়ানিয়ায় সেনা মোতায়েন করেছে জার্মানি। শনিবার জার্মান আর্মির মেজর জেনারেল ইয়াকসি জানান, লিথুয়ানিয়ায় প্রায় 2000 সেনা এবং 1000 সামরিক যান সহ 37th আর্মার্ড ইনফ্যান্ট্রি ব্রিগেড একটি সামরিক মহড়ায় অংশ নিচ্ছে। লিথুয়ানিয়ায় বিপুল সংখ্যক এই সেনা উপস্থিতির কারণ হিসেবে নেটোর সীমান্তে সুরক্ষা দেয়া এবং প্রয়োজনে বিদেশি হুমকি থেকে ওই অঞ্চলকে রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। রাশিয়ার ইউক্রেনের হামলার প্রেক্ষাপটে নেটোভুক্ত দেশগুলোর ভূখণ্ডের সুরক্ষা নিশ্চিতে ইউরোপের দেশগুলোর বৃহত্তম পরিকল্পনার একটি অংশ হিসেবেই পূর্ব সীমান্তে সেনা মোতায়েনের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্পেনের রাজধানী মাদ্রিদের একটি ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় অন্তত 21 জন আহত হয়েছে, যাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শনিবার দুপুর 3টার দিকে মাদ্রিদের সাউথ সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ভায়েকাসে এই ঘটনা ঘটে। মাদ্রিদ পুলিশ জানিয়েছে, ঘটনার পরপর উদ্ধারকারী দল আহত ব্যক্তিদের স্থানীয় বেশ কয়েকটি হাসপাতালে ভর্তি করে। এ সময় চিকিৎসকরা 3 জনের অবস্থা গুরুতর বলে জানান। এই ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ ফায়ার ডিপার্টমেন্ট একযোগে কাজ করছে, ফলে এখনই এই বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছে পুলিশ। ওয়ার্ল্ড রেস্কিউ চ্যালেঞ্জের এবারের আসরে অংশ নিচ্ছে বিশ্বের 25টি দেশ। এসব দেশের 72টি ফায়ার ফাইটার ও উদ্ধারকারী দল 2টি বিভাগের অধীনে প্রতিযোগিতা করছে। ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত এবারের আসরের প্রথমবারের মতো আমেরিকা ও পর্তুগালের 2টি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো মনে করছে এই প্রতিযোগিতা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চলতি বছর ক্রোয়েশিয়ার কার্লোভাক শহরে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড রেস্কিউ চ্যালেঞ্জ 2025। প্রতি বছর ওয়ার্ল্ড রেস্কিউ অর্গানাইজেশনের উদ্যোগে সারা বিশ্বের ফায়ার ফাইটার এবং রেস্কিউ দলগুলোর অংশগ্রহণে আয়োজিত হয় চমৎকার এই প্রতিযোগিতা। ফার্স্ট রেসপন্ডারদের দক্ষতা বৃদ্ধি ও দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কাজের বিষয়ে মানুষকে সচেতন করাই এই আয়োজনের মূল লক্ষ্য। সারা বিশ্ব থেকে 72টি দল 2টি ভিন্ন বিভাগের অধীনে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বিভাগ দুটি হলো এক্সট্রিকেশন বা উদ্ধার এবং ট্রমা বা জরুরি চিকিৎসা। এক্সট্রিকেশন বিভাগে প্রতিটি দলে 6 জন করে সদস্য থাকেন, যাদের কাজ কৃত্রিমভাবে ঘটানো দুর্ঘটনার পর উদ্ধার কাজ পরিচালনা করা। এই বিভাগে তাদের সামগ্রিক উদ্ধার কার্যক্রম ব্যবস্থাপনা, উদ্ধার কাজে প্রযুক্তি ব্যবহার এবং গাড়িতে আটকে পড়া আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার দক্ষতা বিচার করা হয়। অন্যদিকে ট্রমা চ্যালেঞ্জে দ্রুত এবং কার্যকর মেডিকেল সেবা দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। এই বিভাগের প্রতিটি দলে 2 জন করে সদস্য থাকে। মারাত্মক পরিস্থিতিতে অতিরিক্ত চাপে গুরুতর আহত রোগীকে সামলানোর দক্ষতা মূল্যায়ন করা হয় এই বিভাগের প্রতিযোগিতায়। এই পরিস্থিতিগুলো ইচ্ছাকৃতভাবে এমনভাবে তৈরি করা হয় যেন দলগুলো দ্রুত চিন্তা করতে এবং নতুন চ্যালেঞ্জের সাথে নিজেদের মানিয়ে নিতে বাধ্য হয়। এই অপ্রত্যাশিত পরিস্থিতি মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা শুধুমাত্র তাদের প্রযুক্তিগত জ্ঞান নয়, বরং তাদের দলগত কাজ, যোগাযোগ এবং তাৎক্ষণিক সমস্যা সমাধানের ক্ষমতাও পর্যালোচনা করে। ফ্লোরিডার টালাহাসি থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া ফায়ার ফাইটার দলের কমান্ডার জেক রবার্টস বলছেন, এখানে অর্জিত অভিজ্ঞতা দেশে ফিরে গিয়ে তাদের অনেক কাজে লাগবে। Just watching teams and through competition, learning different tactics, strategies, seeing stuff that we might do a different way in the United States that we can incorporate and bring back to our department. এটি শুধু একটি খেলা নয়, এটি অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে নতুন কিছু শেখার একটি সুযোগও বটে। এর মধ্য দিয়ে পেশাদার ফায়ার ফাইটার ও উদ্ধারকারীরা নতুন কৌশল, নতুন সরঞ্জাম পরীক্ষা করা এবং একে অপরের কাছ থেকে শেখার অনন্য সুযোগ লাভ করে, এমনটাই মনে করেন পর্তুগালের লিসবন থেকে আগত ফায়ার ফাইটার থিয়াগো। To us, this kind of competitions or championships, it's the best way to learn. তিনি মনে করেন এর মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা অংশগ্রহণকারী প্রত্যেকের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে মানুষের প্রাণ বাঁচাতে ভূমিকা রাখবে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।